যাচ্ছি মিটিং করতে, বাদুড়িয়ার লোক এসে যাদবপুর লোকসভায় এসে এটা নূর আলমকে ফেল করানোর জন্য যে চেষ্টা করছো, এ চেষ্টা কখনো তোমাদের হবে না, সফল হবে না, ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে। আমার ভাইজান, এই দীর্ঘ আজকের এই বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিধানসভায় যেভাবে নেতৃত্ব দিচ্ছে, ওই মানুষটাকে আপনারা দিল্লি পাঠাতে চেয়েছিলেন। সিপিআইএম এর নেতৃত্ব তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছিল। বিজেপির লোকজনকে বলি, তোমরাও দিল্লি পাঠাতে চেয়েছো। আমার একটি ছেলে নাম নওশাদ সিদ্দিকী, মাত্র 32 বছর বয়সে, তাকে যদি আমি দিল্লিতে পাঠাই তাহলে আবার এই নবান্নকে দেখবে, এই চোরগুলোকে শাস্তা কে করবে, এই দুর্নীতি শাস্তা কে করবে? তাই আমার ছেলেকে আমি দিল্লিতে পাঠালাম না। আমার ছেলেকে এই ভাঙড় বিধানসভার মানুষ যারা ভালোবেসে ভোট দিয়েছিল, যারা এখনো পর্যন্ত তারা নয়নে মনি ভাবে, সেই ভাঙড়ে রাখতে চাই এবং ভাঙড় থেকে আবার উৎসাহিতভাবে এই পশ্চিম বাংলার রাজ্যকে সমস্ত রাজ্যের কভার করার জন্য আমি তার জন্য আশীর্বাদ করি। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার বক্তব্য দীর্ঘায়িত করার সময় আমার নেই। আমি শুধু বলি, আজকে পোলের হাট 1 নম্বর অঞ্চলে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে জনসভার রূপ দান করেছেন, এই জনসভায় বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন যারা, আমি ডাক্তার টি.কে. মণ্ডল, সনাতন ধর্মের মানুষ, আমি শুধু বলি, সর্বভুবন্তু সুখেন সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সকলের সুখ হোক, সকলের মঙ্গল হোক, রোগ শূন্য হোক, এই প্রত্যাশা কামনা করে জয় হোক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। ইনকলাব জিন্দাবাদ। ভাইজান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমাদের প্রার্থী নূর আলম খান জিন্দাবাদ। এই পোলেরহাট অঞ্চলের যে সমস্ত সভাপতি মণ্ডল আছে তাদেরকে জিন্দাবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। মাইক্রোফোন তুলে দিলাম আমার শ্রদ্ধেয় ভাই, আমাদের দক্ষিণ 24 পরগনার সভাপতি, যিনি অত্যন্ত কষ্ট করে এই দলকে সংগঠিত